ওর ছোট একটা ফোন আছে, খেলবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা সিম্পল লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আমার গলার আওয়াজ দেখে বুঝতেই পারছো আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তো যেই কারণে আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এখানে বেরিয়ে কে কে গেছি না গেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা এসেছিলাম মায়ের বান্ধবীর বাড়ি তার গুরুদেবের অনুষ্ঠানে। তো এই গুরুদেবকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো মায়ের বান্ধবীরা অনেক মায়ের সব অনেক বান্ধবীরাও এসেছে, একসাথেই আমরা এসেছি। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে ভেতর দিকে যাই। তো গিয়ে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে গুরুদেব, আর এই যে গুরুদেবকে যে মালাটা পরালো, এটা আমার মায়েরই একটা বান্ধবী। তো মায়ের বান্ধবীদের সাথে দিনটা কাটিয়ে আমার তো খুবই ভালো লেগেছে, কারণ তারা যে আমার থেকে বয়সে অনেকটা বড় সেটা আমি বুঝতে পারিনি, কারণ তারা প্রচুর পরিমাণে ফ্রেন্ডলি মেশে, খুবই হাসাহাসি, খুবই আনন্দের সাথে আমরা সময়টা কাটিয়েছি। তো সব কাকিমাদেরই আমার খুবই ভালো লেগেছে। তো আবার যদি কখনো দেখা হয় তো খুবই আবার আনন্দ করব আমরা একসাথে। তো চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর আমার মায়ের যে বান্ধবীদের বাড়িতে এসেছিলাম, এটা হচ্ছে মায়ের বান্ধবীর হাজবেন্ড জেঠু। তো জেঠিমাকেও তোমাদের সাথে একটু বাদেই শেয়ার করিয়ে দেবো। তো আমরা তো ঠাকুর দেখে নিলাম। ঠাকুর দেখে খুব বেশিক্ষণ বসিনি, কারণ আমরা গেছিলাম অনেকটা দুপুরের দিকে। তো তারপরে আমরা খাওয়ার জায়গায় চলে এসেছিলাম, যেহেতু জেঠু বলছিল যে এখন তো ফাঁকা ছিল তখন, আমরা যে সময়টা গেছিলাম। তো আমরা বসে পড়েছিলাম। আমরা গেছিলাম প্রায় 2:30, 3টে এরকম বাজে। তো অনেকটাই দুপুর দিক, আর সেই দিনটা আকাশটাও একটুখানি মেঘলা মেঘলা ছিল সকাল থেকেই, রোদ্দুরটা সেরমভাবে ওঠেনি। তো ওই যে সূর্যি মামা এখন একটু উঁকি মারছে, দেখতেই পাচ্ছ। আর ব্লগটা কিন্তু ছিল 29শে জানুয়ারি। তো চলো দেখতে থাকো, আবার পরে আসছি। তুমি এটা হাত করা দেখি বাবা, এটা হাই করে দাও, এটা হাই করে দাও, এটা হাই করে দাও। আমার জায়গা হয়ে গেছে। পরশু দিনকে ওর ছোট একটা ফোন আছে, খেলবে। বলবা না ফোন করে বলছে। তো বন্ধুরা, এই যে বাচ্চাটাকে দেখলে, তো এই বাচ্চাটা হচ্ছে আমার মায়ের বান্ধবীর নাতনি এসেছিল। তো খুবই মিষ্টি সুন্দর বাচ্চাটা। তো প্রথমে আমাদের ফল দিয়ে দিয়েছিল, তারপরে দিয়েছিল পোলাও। তো পোলাও দিয়েছিল, আলুর দম দিয়েছিল, তারপরে বেগুনি দিয়েছিল, খিচুড়ি ছিল, চিলি পনির ছিল, অনেক কিছু ছিল, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, পায়েস, সব কিছুই ছিল। তো সব রান্না বান্নাই খুবই ভালো হয়েছিল। তো তো ঠাকুরের এরম ভোগের খাওয়া দাওয়া এমনিই খুবই ভালো লাগে। তো সেই মতন এইটাও ছিল খুবই ভালো। আর যেহেতু হালকা হালকা শীত ছিল, আর রোদ্দুরটাও হালকা হালকা উঠেছিল, তো আমাদের দেখতেই পাচ্ছ খাওয়ার থালাতে হালকা হালকা রোদ পড়েছে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা কিছুটা সময় ওখানে দাঁড়িয়ে আনন্দ করেছি। তো চলো বন্ধুরা, ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। এরপর আছে আমাদের ফটোশ্যুট। চলো চলো। সামনে ঠেলে ওঠে, সামনে বেরিয়ে আসো। তো বন্ধুরা, কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগে একটা স্বামী বিবেকানন্দর বই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভাবছো আবার এটা হঠাৎ করে কোথা থেকে চলে আসলো। তো এটা হচ্ছে আমার স্টুডেন্ট, রানে ফার্স্ট হয়েছিল। তো ও যেহেতু মিশনে পড়ে তাই ওকে এই বইটা দেওয়া হয়েছে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর চলো বন্ধুরা, কিছু কিছু ছবি এরপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মায়ের সব বান্ধবীরা আছে। আর এই যে যেই গুরুদেবের অনুষ্ঠানে গেছিলাম, গুরুদেবটাকে একটু তোমাদের সামনে থেকে শেয়ার করে নিলাম।
আর যাদের বাড়িতে গেছিলাম এটা হচ্ছে সেই জেঠুটা। আর জেঠিমার ছবিও তোমাদের সাথে শেয়ার করব। তো জেঠিমা বলতে আমার মায়ের যে বান্ধবী, সেই যেটা হচ্ছে মায়ের বান্ধবী। আর যে ছবিগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে মায়ের সব বান্ধবীরা আছে। তো মার বান্ধবীরা আছে আর মার যে বান্ধবী ছেলে মানে ছেলের বউ সেও আছে এখানে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর মায়ের স্যারের ওয়াইফ সবাই আছে এখানে। তো সব ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ছোট, ছোট ব্লগ নিয়ে তোমাদের সাথে আসছি। যেহেতু আমি ডেইলি ব্লগ করি না, কন্টিনিউ বেশি করতে পারছি না। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।